ডোন্ডেলিং অনেকেই হয়তো এই নামটি শোনেননি, কিন্তু এটি হলো কর্ণাটকের অন্যতম সেরা গোপন রহস্য। ব্যাঙ্গালোর থেকে প্রায় 4 ঘন্টা দূরে অবস্থিত এই জায়গাটি দক্ষিণ ভারতের একটি ছোট্ট তিব্বত। আসুন এই সুন্দর ও শান্ত জায়গাটি সম্পর্কে আরও জানুন, যা একটি নিখুঁত অফবিট অভিজ্ঞতা প্রদান করবে। অনেকদিন আগেই এই ডোন্ডেলিং নামে তিব্বতী জায়গাটি সম্পর্কে জানলেও যাওয়া হয়ে উঠছিল না। হঠাৎই একদিন জেদের বসে বেরিয়ে পড়লাম এই অজানা তিব্বতী জায়গাটির সন্ধানে। ভোর 6টায় গাড়ি করে আমরা 4 জন বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের দিকে। ভোরের ফাঁকা ব্যাঙ্গালোরের রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটছিল। চারিদিকে নিস্তব্ধতার সৌন্দর্য ও দূরের পাহাড়ের মনোরম দৃশ্য বারবার মনে করিয়ে দিচ্ছিল আমরা যেন কর্ণাটকের কোনো তিবেতিয়ান গ্রামে নয়, দার্জিলিংয়ের কোনো গ্রামে যাচ্ছি। তো গাইজ, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টার সময়। এখন ঠিক 8টা 8 বাজে আমরা শহর ছাড়িয়ে গ্রামের পথে চলে এসেছি। তো এখান থেকে আর বেশিক্ষণ নয়, 2 ঘন্টার রাস্তা। ব্রেকফাস্ট করে আসিনি, সকাল সকাল এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করবো। এখানে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, মশালা দোসা। চলো যাওয়া যাক, ব্রেকফাস্ট করা যাক। ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখাবো, দেন গাড়িতে উঠে আবার কোথায় যাচ্ছি, কি করছি সবটাই থাকবে। তো আমাদের ব্রেকফাস্ট শেষ, আবার আমরা চললাম। আমাদের জার্নি এখনো বাকি রয়েছে, যেতে যেতে কথা হবে। চলো। তো গাইস, ডোন্ডেলিং যাওয়ার পথেই একটা ড্যাম পড়ে, যেটা হচ্ছে কুন্ডল জলাশয়া, যার সামনে আমরা অলরেডি এসে পৌঁছেছি। তো আমাদের যে ড্রাইভার আঙ্কেল রয়েছে, উনি আমাদেরকে বলেছেন যে এরকম একটা ড্যাম রয়েছে। তো আমরা বললাম চলো ড্যামের কাছে যাওয়া যাক। তো ড্যামের কাছে এসছি, আর ড্যামের চারপাশটা দেখতে পাচ্ছ পুরো পাহাড় দিয়ে ঢাকা রয়েছে। আর আমার রাইট সাইডে রয়েছে ড্যামটা। তো এখান থেকে সোজা উঠে চলে যাব আমরা ড্যামের কাছে। চলো ড্যামের কাছে যাই, বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমরা ড্যামের কাছে এসে পৌঁছেছি। রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি ড্যাম। বিভৎস পরিমাণে হাওয়া দিচ্ছে, ঠান্ডা প্রাকৃতিক পরিবেশ, আর চারপাশ পুরো মেঘে ঢেকে গিয়েছে, আর পুরো পাহাড়ে মোড়া চারপাশটা। দারুণ পরিবেশ। দূর থেকে দেখতে পেলাম এই ড্যামের কাছেই, মানে আওয়াজ পেলাম অ্যাকচুয়ালি একটা ছোট্ট ঝর্ণার মতো আছে। তো আমার ঠিক সামনে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি দারুণ জায়গার, ওয়েদারটা খুবই সুন্দর, যার জন্য আরও বেশি ভালো লাগছে। তো এবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি জায়গাটা দেখাচ্ছি, জায়গাটা দেখো। তোমাদেরকে ড্যামটা ঘুরিয়ে দেখালাম। তো এবার এখান থেকে বেরিয়ে যাব। আর তোমরা যারা যারা ডোন্ডেলিংয়ের জন্য প্ল্যান করছো, তারা কিন্তু মাস্ট এই জায়গাটা ভিজিট করে যেও, কারণ এত সুন্দর জায়গা, এত প্রাকৃতিক সৌন্দর্য, চারপাশে সবুজে মোড়া, পুরোটা পাহাড় দিয়ে ঘেরা, একটা সুন্দর ঝর্ণা রয়েছে, বেশ ভালোই লাগবে তোমাদের। তো চলো এখান থেকে বেরিয়ে যাব, একদম দেখা হচ্ছে ডোন্ডেলিংয়ে গিয়ে। এখানে প্রচুর আখ দেখতে পাচ্ছ, তো এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি। भैया आपके टूथपेस्ट पे नमक है? नहीं है। चीनी है। তো এখানে লোকাল চাষ হওয়া আখ খেতে খেতে আমরা এখন যাচ্ছি ডোন্ডেলিং এর পথে। তো গাইজ, ফাইনালি এত বড় একটা লং জার্নির পর অ্যাট লাস্ট পৌঁছে গেলাম আমরা সেই টিবেটিয়ান সেটেলমেন্ট, যেখানে তৈরি হয়েছে টিবেটিয়ান ভিলেজ। তো গাইজ, এই যে সামনে দেখছো, এই হোমস্টেটাই আমরা বুক করেছি, নাম হচ্ছে গ্রিন তারা। তো চলো ভেতরের দিকে যাই। হোমস্টেটা খুবই সাজানো গোছানো, অনেক দিন আগে থেকেই আমরা বুক করে রেখেছিলাম। তো হোমস্টের মধ্যে চলে এসেছি, এবার চেক ইন প্রসেস হবে। আমরা রুম অলরেডি বুক করে রেখেছিলাম, তো চেক ইন প্রসেস করবো, দেন সোজা চলে যাব রুমে, ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে বেরিয়েই তোমাদেরকে পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো। তো ভিডিওর সাথে থাকো, খুব মজা হবে, খুব এনজয়মেন্ট হবে। চলো টাটা। তো গাইজ, ওয়েলকাম to the Tibetan village of Karnataka, Dondling.
আমরা যে হোমস্টেতে রয়েছি তার নাম হচ্ছে গ্রিন তারা রিসর্ট বা হোমস্টে, যেটাই তোমরা বলতে পারো। ঠিক এই যে দেখতে পাচ্ছ সাম্বোতা টিবেটিয়ান স্কুল রয়েছে, তার ঠিক উল্টো পাশেই রয়েছে আমাদের রিসর্ট। তো চলো ভেতরে যাই, পুরো রিসর্টটা পুরো হোমস্টেটা তোমাদেরকে দেখাই, কতগুলো কি কটেজ আছে, কি কি ফেসিলিটিস রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো, চলো। তো রিসর্টের ফ্রন্ট গেট দিয়ে ঢুকলেই তোমরা এদিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পারবে, যেটা একটা রেস্টুরেন্ট রয়েছে, আর ওটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবে, ওটা ইনডোর এটা আউটডোর, মানে এটা এখানে বাইরে খাওয়া দাওয়া হয়, ওখানে ভেতরে। তো তোমরা দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট রেস্টুরেন্টে পেয়ে যাবে। প্লাস এদিকেই রয়েছে বুদ্ধ স্তূপা, টিবেটিয়ান যে স্তূপাগুলো হয় সেরকমভাবেই বানানো একটা স্তূপ রয়েছে। আর সামনে এরকম রাস্তা দিয়ে হেঁটে গেলেই পরপর লাইন দিয়ে পড়বে সব কটা কটেজ। প্রত্যেকটা কটেজ তোমাদেরকে আমি দেখাবো। এখানে আই থিঙ্ক 6টা কটেজ রয়েছে। পুরো চারিদিকে দেখছো গ্রিনারিতে ভরা, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওয়েদারটা প্রচুর পরিমাণে মেঘলা, তো গাছপালায় ভরা, একদম সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা কটেজই খুব সুন্দর করে সাজানো, যেমন টিবেটিয়ান বিল্ডিংস হয়, টিবেটিয়ান বাড়িঘরের স্ট্রাকচার যেমন হয় সেরকমই ভাবে খুব সুন্দর সাজানো গোছানো। তো এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ দুটো সিঙ্গেল বেড রয়েছে, দুদিকে কভার্ড রয়েছে, এদিকে আর সুন্দর উইন্ডো রয়েছে, যেটা খুললেই তোমরা বাইরে এরকম একটা ল্যাস গ্রিনারিতে ভরা টিবেটিয়ান ফ্ল্যাগ দিয়ে সাজানো একটা সুন্দর ভিউ দেখতে পাবে। আর দুদিকে সাইড টেবিল রয়েছে, ইনভার্টার রয়েছে, আর সিলিংটা খুবই ফ্যান্সি দেখতে পাচ্ছ, খুবই সুন্দরভাবে সাজানো সিলিংটা। তো বেশ ভালোই স্পেসিয়াস, আর বাথরুমটা খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, বিশাল বড় বাথরুম দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মিরর বাথরুমের। আর ঠিক প্রত্যেকটা কটেজের সামনেই রয়েছে এরকম একটা লম্বা ব্যালকনি সাউথ ফেসিং, যেটা ভিউটা, যেখানে দাঁড়ালে তোমরা ভিউটা সোজা পাবে এই পাহাড়ের। মানে সকালবেলা ঘুম থেকে উঠবে, এক কাপ চা নিয়ে এই ব্যালকনিতে এসে দাঁড়াবে, আর এরকম সুন্দর ভিউ তোমরা এনজয় করতে পারবে। তোমাদেরকে তো রুমটা অলরেডি দেখিয়ে দিলাম। তো আমরা যেই রুমটায় রয়েছি ওই রুমটার প্রাইস হচ্ছে 2000 পার ডে। খাওয়ার মিল যা তোমরা নেবে রেস্টুরেন্ট থেকে সেগুলো কিন্তু তোমাদেরকে আলাদা পে করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর উইকেন্ডে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে, আর তোমরা যারা এই জায়গায় আসতে চাইছো তারা কিন্তু 1-2 মাস আগে থেকে বুক করে নেবে, কারণ প্রচুর পরিমাণে মানুষজন উইকেন্ডে আসে, তো তোমরা বুকিং নাও পেতে পারো। তো উইকেন্ডেই যেহেতু ভিড়টা বেড়ে যায়, তাই জন্য আমি মনে করব যে তোমরা উইকেন্ড বাদে যদি চেষ্টা করো তাহলে একটা সুন্দর ফাঁকা জায়গায় মজা নিতে পারবে এবং একটা সুন্দর পরিবেশের মজা নিতে পারবে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, কারণ সেই 7টা সাড়ে 7টার সময় ব্রেকফাস্ট করেছি, মশালা ধোসা, যেটা তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। তো এখন সোজা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে কী কী থাকছে সেটা তোমাদেরকে দেখাবো, আর এই হোমস্টে কীভাবে বুক করবে না বুক করবে সেগুলো তোমাদেরকে সম্পূর্ণভাবে ডিটেলসে জানাবো। তো চলো লাঞ্চ করা যাক। The seasons come and go like thoughts of you, like a wave returns to the sea into the blue. They change but in a cycle that I can't lose, each painful but delightful to live through. তো এই যে টিবেটিয়ান সেটেলমেন্টটা, এটা বেসিক্যালি কোল্লেগালা বলে একটা শহর রয়েছে বা টাউনশিপ রয়েছে, সেখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রয়েছে, এবং এখানে জনবসতি খুবই কম, প্রায় 3500 জন মতো টিবেটিয়ান মানুষরা এখানে বসবাস করে থাকেন। আর এই জায়গাটা অন্ধ্রপ্রদেশ থেকেও বর্ডারের সামনে আর কর্ণাটকার বর্ডারের সামনে, মানে দুটো বর্ডারের কাছাকাছি জায়গায় এই সেটেলমেন্টটা গড়ে উঠেছে। তো ফাইনালি হাঁটতে হাঁটতে আমাদের রুম যেখানে, মানে আমরা যেখানে রয়েছি আজকের আর কালকের দিনটা, তো তার খুব কাছেই একটা মনেস্ট্রি রয়েছে, যার সামনে আমরা এখন চলে এসেছি। তো চলো, মনেস্ট্রিটা বাইরে থেকে এত সুন্দর লাগছে, আর আমার উল্টো দিকের ভিউটাও এত সুন্দর, মানে আলাদাই। তো চলো মনেস্ট্রির ভিতরে যাই, মনেস্ট্রিটা তোমাদেরকে দেখাই। এত সুন্দর লাগছে, মানে এত সুন্দর টিবেটিয়ান আর্ট এখানে করা আছে, মানে তোমার মনেই হবে না যে তুমি কর্ণাটকের কোনো একটা টিবেটিয়ান ভিলেজে এসছো, তোমার সত্যি মনে হবে তুমি যে
তিব্বতে চলে এসছো, এত সুন্দর। তো গাইজ ডন্ডেলিংয়ে এরকম বড় বড় 5টা বিশাল বড় বড় মনেস্ট্রি রয়েছে, যার মধ্যে তোমাদেরকে আমি একটা দেখালাম। আর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে একটু বৃষ্টি থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ বেরোচ্ছে। তো ওয়েদারটা মোটামুটি খুবই সুদিং ওয়েদার আর কি। তো বেশ ভালোই লাগছে ঘুরতে। তো আজকে প্রায় সন্ধে সন্ধে হয়ে গিয়েছে। তো আজকে আপাতত আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। দেখা হবে কালকে সকালবেলা। কালকে সকালে আমরা ফুল সাইট সিন করবো, আমাদের গাড়িতে করে ঘুরবো, কোথায় কোথায় কি কি আরো মনেস্ট্রি রয়েছে, কি কি দেখার মতো জায়গা রয়েছে, সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে কালকে।